ITLC Laptop and Desktop রিপেয়ারের পক্ষ থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখি কি করা যায়। এটা হচ্ছে esonic 31 বোর্ড। আমার কাছে ক্লায়েন্ট নিয়ে আসছে। এটা প্রবলেমটা দেখি অন হচ্ছে না, যদি একটু দেখি টেস্ট করি। আচ্ছা লাগাই নিলাম, ATX 40 পিন, ATX 4 পিন, ঠিক আছে। এটা লাগিয়ে দিচ্ছি। ডায়াগনস্টিক কার্ড, এই যে অন করলাম, যে চালু হয়েছে মাদারবোর্ড। বন্ধুরা, মাদারবোর্ড চালু হয়েছে, আমাদের ডিসপ্লে চলে আসছে। এই যে ডিসপ্লে লোগো দেখা যাচ্ছে। তো এটা সমস্যা হয়েছে, ক্লায়েন্ট আমাকে বলেছে কিছু কিছু সময় অন হয় আবার তারপরে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, দেখি এটা একটু বাইরে ঢুকবো, বাইরে ঢুকে একটু সেট করে দিই। ওকে, এটা হচ্ছে তারিখ 4/15/21, 10:11। ওকে, 10:11, ঠিক আছে। সিলেক্ট করলাম। এই যে আমাদের স্টপ। ওকে, এবার দেখি কিছুক্ষণ চলার পর রিপেয়ারের প্রবলেমটা কি করে। এই যে দেখেন বন্ধুরা, আমাদের মাদারবোর্ড চালু আছে কিন্তু আমাদের ডিসপ্লে নাই। এই যে রিস্টার্ট নিচ্ছে, বারে বারে মাদারবোর্ড রিস্টার্ট নিচ্ছে। তো ঠিক আছে, আমরা এটাই এখন প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। দেখি প্রবলেমটা ঠিক করা যায় কি। বন্ধুরা, সবচেয়ে একটা বড় কথা হচ্ছে যে এরকম সমস্যা যদি হয়ে থাকে মাদারবোর্ডে, সর্বপ্রথম এটা ফিজিক্যাল কন্ডিশনটা দেখতে হবে, মাদারবোর্ডের প্রত্যেকটা কম্পোনেন্ট ঠিক আছে কিনা। এর যে ক্যাপাসিটরগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক সময় ফুলে গেলে, ফেটে গেলে এরকম সমস্যা দেখায়। আবার এখানে যে আইসিগুলো আছে, আইসিগুলোতে যদি ফাঙ্গাস পড়ে যায় অনেক সময় এরকম প্রবলেম দেখায়। আবার অনেক সময় দেখা যায় এই যে একটা আইসি, একটা বড় চিপ, এটা হচ্ছে নর্থ ব্রিজ বলা হয়, এটা সাউথ ব্রিজ। তো এটা যদি ওভার হিট হয়ে যায় দেখা যায় অনেক সময় রিস্টার্ট নিতেই থাকে। তো দেখি আজকের এই প্রবলেমটা দেখি কিভাবে সমাধান করা যায়। সর্বপ্রথমে আমরা চেক করবো আগে ক্যাপাসিটরগুলো।
দেখেন বন্ধুরা, এখানে একটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে। এই ক্যাপাসিটরটা ফুটা হয়ে আছে। একটু ভালো করে দেখেন, ক্যাপাসিটরটা ফুটো হয়ে আছে। সম্ভবত এই ক্যাপাসিটরটা ভ্যালু শেষ হয়ে গেছে, যার কারণে প্রবলেমটা হতে পারে। তারপরে এখানে আরেকটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে। এই ক্যাপাসিটরটা একদম খুলে উঠে গেছে। আজকে আমরা এগুলোই নিয়েই আর কি একটু কাজ করবো, দেখি। ঠিক আছে, ক্যাপাসিটরগুলো চেঞ্জ করব। আমরা চেঞ্জ করে দেখি। তো বন্ধুরা, সর্বপ্রথম আগে আমাদের র্যাম সেকশনের যে ক্যাপাসিটার, প্রসেসর সেকশনের আগে 1 2 3 4 5 6 এই 6টা ক্যাপাসিটার আমরা চেঞ্জ করবো। এই 6টা ক্যাপাসিটার, এটা একটু ফোলা ফোলা দেখা যাচ্ছে। ফিজিক্যাল কন্ডিশনটা ভেরি ব্যাড। আমরা এগুলো একটু খুলবো এখন। এভাবে সোল্ডার পেস্ট করে নিলাম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়। 1 2 3 4 5 6। ঠিক আছে, আমরা সকলে জানি এগুলো কিভাবে খুলতে হয়। আগে সোল্ডার পেস্ট ভরে নিলাম, তারপরে এই ক্যাপাসিটরের এই গোড়াগুলো ভালোভাবে দুটো একসাথে দিয়ে তারপর নিচ থেকে টান দিয়ে এটা খুলে যাবে। দুইটা, আমাদের 6টা ক্যাপাসিটর খোলা শেষ। এখন আমরা 6টা ক্যাপাসিটর ভ্যালু হচ্ছে 6টা একই ক্যাপাসিটর, 6টাই। এটার ভ্যালু হচ্ছে 6.3 ভোল্ট, 1000 ফ্যারানহাইট। আমাদের কাছে ক্যাপাসিটরগুলো অ্যাভেলেবল আছে, এগুলো আমরা নিয়ে এসে রাখি। এই যে 1000 ফ্যারানহাইট, 6.3 ভোল্ট, এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবল। আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা যে মাদারবোর্ড, পুরাতন মাদারবোর্ডে আছে, পুরাতন মাদারবোর্ডে অনেক সময় অনেক ক্যাপাসিটার থাকে। সেম মানের ক্যাপাসিটার ভ্যালু দেখে ক্যাপাসিটারগুলো খুলে ক্যাপাসিটার চেক করে তারপর আপনারা লাগিয়ে নেবেন। ঠিক আছে, একটা একটা করে আমি লাগাবো এখন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্যাপাসিটার এটা হচ্ছে পোলার ক্যাপাসিটার। তার মানে ক্যাপাসিটারের দিক আছে, নেগেটিভ পজিটিভ আছে। এটা হচ্ছে আমাদের একটা দাগ দেখা যাচ্ছে, দাগের মধ্যে একটা মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে, এখানে একটা কানেক্টর। তার মানে এটা হচ্ছে মাইনাস সাইড, নেগেটিভ সাইড। আর এই পুরোটা হচ্ছে আমাদের পজিটিভ সাইড। তাহলে নেগেটিভ সাইডে যে লাইট সেটা হচ্ছে আমাদের মাইনাস, এটা প্লাস। নেগেটিভ পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ। মাদারবোর্ডে সেম ভাবে দেয়া আছে। এই যে সাদা দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ, আর যেটা বৃত্তের মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ।
আমাদের মাইনাস যেটা নেগেটিভ সেটা আমাদের সাদা মিল করে লাগাতে হবে। ঠিক আছে, আমি সেগুলো লাগাচ্ছি। লাগানোর সময় ঠিক মতো ধরে পিছন থেকে একটু হিট দেওয়ার পরে তাকালে তারপর ধাক্কা দিলে এটা লেগে যাবে। তো এইভাবে আমি এক এক করে সব লাগাচ্ছি। ক্যাপাসিটরগুলো সব লাগাচ্ছি এক এক করে। ধৈর্য ধরে লাগাবেন সবাই আস্তে। তারপরে এখানে একটা একটু ভালোভাবে একটু ঝালাই করে নেব তাল দিয়ে, যেন কোনো লুজ না থাকে। সবগুলো ক্যাপাসিটার ভালোভাবে ঝালাই করে নেব। আর খেয়াল রাখতে হবে একটার সাথে যেন আর একটা লেগে না যায়। ভালোভাবে দেখে আচ্ছা, ঠিক আছে, শেষ। পিছন সাইডটা একটু ভালোভাবে আমরা পরিষ্কার করে নেব, যাতে করে না দেখা যায়, না বুঝে যায়। কাজ করার পরে অবশ্যই পরিষ্কার করে নেবেন। সবগুলো ক্যাপাসিটর লাগানো শেষ হয়ে গেছে। দেখি আমার কোনটা ঠিক হয়েছে কিনা। কিবোর্ডের একটা লাইন ইউএসবিতে লাগালাম, এইচডি পোর্টটা লাগালাম মনিটরে, ফ্যানটা দিলাম, কার্ড লাগালাম, চালু দিব, দেখি এটা কি বলে। আমাদের এটা চালু হয়ে গেছে, ফ্যান ঘুরতেছে। এখন ডিসপ্লে আসছে কিনা দেখি। আমাদের বন্ধুরা ডিসপ্লে চলে আসছে। আমাদের
এই যে ডিসপ্লে চলে আসছে, যেটা আগেও আসছিল কিন্তু প্রবলেমটা ছিল ওদের ঘন ঘন রিস্টার্ট নিতে। তো এবার চালু দিয়েছি, দেখি চলে কিনা। আশা করি ঠিক হয়ে গেছে। এটা ঘন ঘন রিস্টার্ট নিতে হবে। বন্ধুরা, আগের বার একটা জিনিস খেয়াল করে দেখছেন যে এটা চালু হওয়ার 30-35 বা 45 সেকেন্ডের মধ্যে এটা বন্ধ হয়ে গেছে। আর এবার চালু দিয়েছে প্রায় 1 মিনিটের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত বন্ধ হয়নি। আমাদের কুলিং ফ্যানটা ভালোভাবে লাগানো হয়নি, এটা খোলাই আছে, তবুও আমাদের পিসিটা রান আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা এইভাবে যদি বুঝে বুঝে কাজ করি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনটা আগে দেখে তারপর একটা একটা করে আমরা ফাইন্ড আউট করব, তাহলে কিন্তু আমাদের কাজগুলো সব ওকে হয়ে যাবে। আমরা এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আশা করি আমাদের কাজগুলো সব ঠিকঠাক মতো হবে, আর কারো কাছে যেতে হবে না, নিজেরাই কাজ করতে পারবে। আর আমাদের সাথেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল ITLC ল্যাপটপ এন্ড ডেস্কটপ রিপেয়ারে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দিবেন, নোটিফিকেশন অল করে দিবেন। এরকম হার্ডওয়্যার লেভেলের কাজ আপনারা নতুন নতুন যখন আমরা ভিডিওটা ছাড়বো তখন আপনারা সবার আগে যেতে পান, তার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। থ্যাংক ইউ সবাইকে। এভাবে আমরা বুঝে বুঝে কাজ করলে আমাদের কাজগুলো সব 100% ওকে হয়ে যাবে।